আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন যাবৎ প্রচণ্ড ঠান্ডার কারণে খুবই অসুস্থ ছিলাম এবং গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যার কারণে এতদিন কোনো ভিডিওই ভয়েস দিয়ে আপলোড করতে পারিনি। এখন আগের চেয়ে গলার অবস্থা আলহামদুলিল্লাহ একটু ভালো, তাই ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো সকাল সকালই ভিডিওটি শুরু করে দিয়েছিলাম। সকালে বাহির থেকে নাস্তা নিয়ে আসছিল, নাস্তাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে জলপাই নিয়ে আসছে আচার দেওয়ার জন্য। এখানে ছিল মুরগি এবং কিছু কাঁচা সবজি নিয়ে আসছিল। যেহেতু ঠান্ডা খুবই, শরীরটা খারাপ, তার কারণে বেশি কোনো ঝামেলা করিনি। চিকেন তেহারি রান্না করেছিলাম। চিকেন তেহারির জন্য আলুগুলো আমি আগেই ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিয়ে এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। তারপর হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস। এখন আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রান্নাটা করেছিলাম। মশলা আমি দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ মশলাটাই দিয়েছি, যেহেতু আমি 1 কেজি পরিমাণ রান্না করব, তার কারণে মশলাটা পুরোই দিতে হয়েছে। এখন আমি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবং ভেজে রাখা আলুও দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। আমি 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। যেহেতু মুরগির মাংস দিয়ে রান্নাটা করব, মাংস যদি তুলে না রাখি তাহলে মাংসগুলো ভেঙে যাবে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তেহারি বা বিরিয়ানি, পোলাও যাই রান্না করেন না কেন, এই পানি দেওয়ার বিষয়টা একদম খেয়াল রাখতে হবে। আপনি যে পরিমাণ চাল নেবেন সেই পরিমাণের ডাবল পানি দিবেন, তাহলে দেখবেন একদম বিরিয়ানিটা ঝরঝরা হবে। তা না হলে নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি এখানে 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি দিয়েছিলাম। আর কি, আপনি যে পট দিয়ে চালটা মাপবেন ওই পট অনুযায়ী ডাবল পানি নেবেন, তাহলেই হবে। তারপর আমি গরম পানির ভিতরে চাল দিয়েছিলাম, পানিটা টেনে গিয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিলাম মাংস। তারপর আমি এই 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই তো দেখেন হয়ে গেছে আমার তেহারি। দেখলেই বুঝতে পারবেন আমার তেহারিটা কতটা ঝরঝরা হয়েছে। এভাবে পানির পরিমাণটা ঠিক রাখলে তেহারি কিন্তু একদমই ঝরঝরা হয়। সাথে আমি একটু সালাদ নিয়ে নিলাম। তো এই তো ছিল আমার ভিডিও। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।